হাই। সো আমরা আজকে এখন যেটা কথা বলবো সেটা হচ্ছে প্রম্পট টেকনিক ডিপসিকের ক্ষেত্রে বিশেষ করে। আচ্ছা, তো আমরা যখন আসলে প্রম্পট বলতে কি বুঝাইতেছি, ভেরি সিম্পল। আমি আসলে ডিপসিক বা যে কোনো এআই মডেলকে যাই জিজ্ঞাসা করতেছি, রাইট সামথিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ট্রাভেলিং, হোয়াট এভার ইট ইজ, আমি জাস্ট যাই জিজ্ঞাসা করতেছি, ও যে আনসারটা করতেছে আমাকে। সো সো আমি আসলে যা জিজ্ঞাসা করতেছি, দ্যাট ইজ আ প্রম্পট। আর এই প্রম্পটটাকে আসলে বেটার আউটকামের জন্য লিখার যে ওয়ে, দ্যাট ইজ দ্য প্রম্পট ইঞ্জিনিয়ারিং। ইটস নাথিং লাইক দ্যাট যে আমার আসলে ইঞ্জিনিয়ার হইতে হবে, এরকম কিছু না। আমি আসলে প্রম্পটটাকে আসলে বেটার আউটকাম বের করার, এই আউটকাম আমাকে দিচ্ছে এখন, এই আউটকামটার আসলে কোনো ঠিক ঠিকানা নাই। কারণ ওরা আমি কোনো গাইডলাইন দিই না, আমি বলছি ভাই তোমার যা মন চাই লেখো ইম্পর্টেন্স অফ ট্রাভেলিং নিয়ে। কোনো লিমিট নাই, ওয়ার্ড লিমিট নাই, কার জন্য লিখবে, কে লিখতেছে, বা কোনো ধরনের আউটকামের জন্য প্রস এবং কনস বা টেবিল আকারে দাও, বা আউটকামের মানে আউটপুটের যে স্ট্রাকচারিং কিছুই নাই। সো বেসিক্যালি ও লিখেই যাইতেছে। এটা কি আমার দোষ নাকি ডিপসিকের দোষ? অবশ্যই আমার দোষ, কারণ আমি আসলে ওরে প্রপারলি ইনস্ট্রাকশন দিতে পারিনি। সো দিস ইজ আ ব্যাড প্রম্পট অ্যাকচুয়ালি। সো প্রম্পট ইজ সামথিং যেটা আমি আসলে কোনো এআই মডেলকে যেটা জিজ্ঞাসা করতেছি বা মেসেজে যা লিখতেছি। আচ্ছা, আমার অনেক সময় দেখা যায় আই এম সো ধরা যাক এই লেখাটাই আমরা যখন লিখতে যাই অনেক সময় নিচের লাইনে নামতে পারি না। হ্যাঁ, এন্টার দিলে তো চলে যায়, তো শিফট ধরে এন্টার দিলে আমরা কিন্তু নিচের লাইনে চলে যেতে পারবো। অনেক সময় আমরা বলতে পারি যে টু 50 ওয়ার্ডস, তাহলে এই যে একটা আমি কিছু একটা লিখলাম, শিফট ধরে এন্টার দিয়ে নিচে নামছি। ওকে, আচ্ছা, এগুলো আমি পরে আসতেছি। তো বেসিক্যালি আমাদের প্রম্পটের টেকনিকের ক্ষেত্রে আমি প্রথম একটা উদাহরণ দিছি যে এটা বেসিক প্রম্পট লিখছি, টেল মি অ্যাবাউট ওয়েদার ট্রেন্ডস। আচ্ছা, এটার আউটকামটা কি আছে? ও বুঝবেই না আসলে আমি কি নিয়ে জিজ্ঞাসা করছি, ও যা মন চাই লিখতে থাকবে। বিকজ এখন আমি ওরে আসলে আচ্ছা সার্চ ফিচারটা অফ করে দিই, আমি জাস্ট এখন জেনারেলি জাস্ট চ্যাট করতেছি, লেটস স্টপ দ্যাট। অ্যান্ড আমি ডিপ থিঙ্কিং বা সার্চ কোনোটাই ইউজ করতেছি না, বেসিক একটা চ্যাট করতেছি ওর সাথে। ওকে, তো আমি ওকে ওয়েদার ট্রেন্ড নিয়ে যখন লিখতে বলতেছি, সে এখন আসলে ওয়েদার ট্রেন্ডস নিয়ে যা মন চাই লিখতেছে, কোনো রেস্ট্রিকশন নাই, কোনো রোল নাই। আচ্ছা, এনিওয়ে, এখন আসলে সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হয়েছে যে আমি ওরা বলি নাই কোথাকার ওয়েদার ট্রেন্ড, ঢাকার নাকি জিম্বাবুয়ের না ইউএস এর কোন জায়গার, কবে কার, কোনো কিছু বলি নাই। বাট একটু বেটার প্রম্পট, একদম পুরো বেস্ট বলা যাবে না, বেটার একটা প্রম্পট দেখা যাচ্ছে পরের লাইনে, যে অ্যানালাইজ করো ওয়েদার ট্রেন্ড ইন প্যাসিফিক নর্থ ওয়েস্ট ফর 2025, 2025 প্যাসিফিক নর্থ ওয়েস্টের জন্য তুমি একটা অ্যানালাইজ করো ওয়েদার ট্রেন্ড। এখানে তিনটা ফ্যাক্টর চলে আসছে, কি কি? হোয়াট, কি অ্যানালাইজ করবে, বলে দিছে ওকে যে অ্যানালাইজ করবা ওয়েদার ট্রেন্ড। কোথাকার ওয়েদার ট্রেন্ড, কখনকার ওয়েদার ট্রেন্ড। তাইলে এখানে তিনটা ইম্পর্টেন্ট ব্যাপার চলে আসলো, হোয়াট, হোয়ার, ওয়েন। সো এইভাবে আমরা আসলে ওকে যত প্রিসাইসলি বা যত পারফেক্টলি যত জিনিসপত্র বুঝায় আমি ওকে আসলে এই প্রমটা দিব, ওর আউটকামটাও তত বেটার আসবে। এখন আমি ওখান যোগে অ্যানালাইজ করতে বলবো, আসলে বুঝবে যে 2025 সালে প্যাসিফিক নর্থ ওয়েস্ট এরিয়ার আসলে আমাদের ওয়েদারটাকে আসলে অ্যানালাইজ করতে বলছে। সো আরো প্রিসাইজ আমি আনসার পাচ্ছি। তাইলে আসলে দোষটা আমার ছিল, আমি আসলে একটা প্রম যখন দিচ্ছি প্রপার গাইডলাইন ওকে দিতে পারি নাই। দ্যাটস ওয়াই আমাদের আজকের এই আজকের এই সেশনটা বেসিক্যালি, যেখানে আমাদের আসলে প্রম্পটিং সম্পর্কে একটা আইডিয়া পাবো। যদিও আমরা চ্যাট জিপিটিতে এটা ডিটেইল জিনিসপত্র অনেক বিশদে দেখছি, প্রথমেই চ্যাট জিপিটির প্রথমে আমি আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারিং নিয়ে বিশাল বিশাল কিছু সেশন নিছি। ইট ক্যান বি বোরিং, বাট অনেক ইম্পর্টেন্ট। সো ওই জায়গাগুলো দেখে নিয়ে আসলে এই জায়গাগুলো অনেক ক্লিয়ার হয়ে যাবে। সো এখন কিন্তু আসলে ও প্রিসাইজ আনসার আমাকে দিতে পারতেছে। সো আমরা সহজে বুঝলাম যে একটা বেসিক প্রম্পট এবং একটা গুড প্রম্পটের ডিফারেন্সটা কি হতে পারে। এখানে বলা হয়েছে কিছুই বলা হয়নি, আমাকে ওয়েদার ট্রেন্ডস নিয়ে শুধু বললাম, শেষ। আর এখানে বলছে অ্যানালাইজ করো ওয়েদার ট্রেন্ড যেটা অমুক জায়গার এবং অত সময়, মানে ওই সময়ের জন্য। সেরকম আরেকটা উদাহরণে আমরা চলে আসি, একদম সহজে বোঝানো হয়েছে। আমি আসলে চেষ্টা করছি এমন কিছু এক্সাম্পল নিয়ে আসার জন্য যাতে একদম ইজিলি বোঝা যায়। একদম বেসিক একটা প্রম্পট, হোয়াট আর দ্য মার্কেট ট্রেন্ডস। কোথাকার মার্কেট ট্রেন্ডস, কিসের মার্কেট ট্রেন্ড, কি নিয়ে, কবে কার, কিচ্ছু বলিনি। ওর আনসারটা এরকম আসবে। এর থেকে একটু বেটার প্রম্পট হচ্ছে হোয়াট আর দ্য ইমার্জিং মার্কেট ট্রেন্ডস সাস্টেনেবল কাস্টমারদের জন্য, ফর সাস্টেনেবল কাস্টমার গুডস। সাস্টেনেবল কাস্টমার গুডস ফর হোয়াট, এইটা কোথায়? ইন ইউরোপের জন্য। কোন সময়ে? 2025-এর।
আবার এখানে একটা আমি একটা রেস্ট্রিকশনস বা রোল দিয়ে দিছি যে ফোকাসিং মানে ওকে আমি আরো কিছু ব্যাকগ্রাউন্ড দিছি আর কি, যে ফোকাস করবা যে প্লাস্টিক ফ্রি প্যাকেজিং। ঠিক আছে, তুমি সাস্টেনেবল কাস্টমার যে কনজিউমার যে সমস্ত গুড গুলা বা প্রোডাক্ট গুলো আছে ওগুলো নিয়ে তো কথা বলবাই, বাট একটু ফোকাস করবা প্লাস্টিক ফ্রি প্যাকেজিং নিয়ে। তাইলে এইটা একটা গুড প্রম্পটের উদাহরণ। তখন ও আসলে এখন ইমার্জিং মার্কেট ট্রেন্ডস নিয়ে চিন্তা করবে, কি নিয়ে সাস্টেনেবল কনজিউমার গুড নিয়ে ইউরোপে এবং 2025 সালে আবার প্লাস্টিক ফ্রি প্যাকেজিং নিয়ে কথাবার্তা বলবে। তাইলে এইটাকে আমরা একটা গুড প্রম্পট বলতে পারি। যখন আমি এই প্রম্পটটা দিব তখন সে কিন্তু আমাকে এক্স্যাক্ট একটা আউটকাম বের করে দিতে পারবে। আচ্ছা, অন্যান্য এলএলএম বা চ্যাটজিপিটি বা অন্যান্য এআই মডেল থেকে একটু স্লো, রেসপন্সটা একটু স্লো স্লো করে, বিকজ অফ ইটস ডিপ থিঙ্কিং। একটু থিঙ্ক করে, সে সময় লাগে একটু, অন্যান্য লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল যেগুলো আছে এগুলো থেকে একটু স্লো, বাট ইট ওয়ার্কস, আহামরি কোনো চেঞ্জেস। সো এখন সে আমার আসলে কিছু ট্রেন্ডস নিয়ে আসছে, কিছু ইমার্জিং ট্রেন্ডস নিয়ে আসছে ইউরোপের মধ্যে, ফোকাসিং অন প্লাস্টিক ফ্রি প্যাকেজিং নিয়ে সে আসলে কথাবার্তা বলতেছে। সো আমরা দেখতেছি এখানে কি কিছু ট্রেন্ডস নিয়ে আসছে, ইমার্জিং ট্রেন্ডস, এবং কিছু মার্কেট ইনোভেশন নিয়ে আসছে খুব সুন্দরভাবে। আরেকটা জিনিস এখানে আমি কোনো রেস্ট্রিকশন দিই না যে কত ওয়ার্ডের মধ্যে হবে, প্রস কনস বা টেবিল আকারে আমাকে সাজায় দাও, এরকম কিছু বলি নাই। এরকম যদি আরো বলতাম তাহলে আরো প্রিসাইজ হইতো। অলরাইট, তো স্টিল ইটস আ বেটার প্রম্পট। তাইলে আমরা বুঝলাম একটা নর্মাল প্রম্পট, একটা বেসিক প্রম্পট আর বেটার প্রম্পটের মধ্যে ডিফারেন্স কি। তো এই স্লাইডটা সম্পর্কে যদি চ্যাটজিপিটি পার্টে ঘাটাঘাটি করে আসো, ইউ ক্যান গেট দ্যাট ওয়েল, বাট স্টিল আমি আর মানে ডিফারেন্ট একটা উদাহরণ দিয়ে আরেকবার একটু বুঝাই। প্রথমত, আমরা যখন প্রম্পট লিখবো, প্রম্পটের ক্ষেত্রে আমাদের একটা রোল অবশ্যই প্রোভাইড করতে হবে। রোল দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যেমন আমি বললাম যে আমারে কিছু, যেমন প্রথম যে প্রম্পটটা, হ্যাঁ, ফান প্লেস, ঢাকার ভিতরে বা যে কোনো সিটির মধ্যে একটা ফান প্লেসের উদাহরণ দাও তো। এইটা একরকম। আর এখানে দেখো আমি রোল দিছি, কি রোল দেওয়া হয়েছে? অ্যাজ এ ট্রাভেল গাইড। তার মানে কি, আমি ট্রাভেল গাইড, আমি আসলে ট্রাভেলিং সম্পর্কে জানি। আমার আনসারটাও কিন্তু খুব সুন্দর হবে, তাই না? ট্রাভেল গাইড হিসেবে সে কিন্তু এক্স্যাক্ট পারফেক্ট প্লেসগুলো খুঁজে বাইর করতে পারবে। দিস ইজ আ রোল। রোলের আরেকটা উদাহরণ দিই। ধরো আমি ওকে বললাম যে আমি আসলে কোডিং শিখতে চাচ্ছি, আগামী 6 মাসের মধ্যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট শিখতে চাই। সো ধরো আমি একজন বিগিনার ফ্রেন্ডলি একটা গাইডলাইন তৈরি করে দাও কোন মাসে আমি কি কি শিখবো। তাই আমি যে বললাম অ্যাজ এ বিগিনার, তার মানে ওর আনসারটাই আসলে এত সুন্দরভাবে আসবে, বেসিক ইজি ল্যাঙ্গুয়েজে আসবে। সো দিস ইজ দ্য রোল। আমাদের রোলটা আসলে ডিফাইন করতে হবে, বা মানে কে আসলে এইটা এক্সপ্লেইন করতেছে, এই ফ্যাক্টটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, অ্যাজ এ টিচার তুমি বলো সিএসসির মেইন কোন কোন টপিকগুলো শিখলে এখন ভালো করা যেতে পারে ফর ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে অ্যাজ এ সিএসসি টিচারের টোনে সে আসলে কথা বলবে, অ্যাজ এ বিগিনার ফ্রেন্ডলি টোনে কথা বলবে। দিস ইজ দ্য রোল। নাম্বার টু হইতেছে প্রোভাইড সিনারিও এবং সিচুয়েশন। এটা কিরকম? যেমন এখানে খুব সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে। আগের জিনিসটা অ্যাজ এ ট্রাভেল গাইড, আমাকে একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান করে দাও। উইকেন্ড ট্রিপে একা যাবে না, কে 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 যাবে সেটাও বলে দিছে, যে ফ্যামিলি থাকবে, একটা ফ্যামিলি থাকবে উইথ এ কিড। ফ্যামিলি মানে কি? হাজব্যান্ড ওয়াইফ এবং একটা বাচ্চা। তাহলে হাজব্যান্ড ওয়াইফ একটা বাচ্চার জন্য ফ্যামিলি ট্রিপ কি হতে পারে? এখন সে নিশ্চয়ই বান্দরবনে পাঠাই দিবে না আমাকে, কারণ বান্দরবনে তো আমি বাচ্চা নিয়ে উঠতে পারবো না। এই যে একটা আমি সিনারিও দিলাম, একটা সিচুয়েশন দিলাম, যে উইকেন্ড ট্রিপ। এখন উইকেন্ডের ক্ষেত্রে সে চিন্তা করবে উইকেন্ডে কোন কোন ট্রিপগুলা পাওয়ারফুল হইতে পারে। সে এখন চিন্তা করবে যে ফ্যামিলি এবং কিডসদেরকে নিয়ে কই কই যাওয়া যাইতে পারে। এই যে একটা সিনারিও এবং সিচুয়েশন দিলাম, ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। এর পরের যে উদাহরণটা দেওয়া হয়েছে, রিলেভেন্ট কিছু ব্যাকগ্রাউন্ড দাও ওকে, কিছু লিমিটেশন দাও। এটা খুবই ইম্পর্টেন্ট। এটা মানে আমরা সবসময় বলি যে আসলে লিমিটেশন না দিলে ওর মতো লিখে যাবে। সো লিমিটেশন কিভাবে দেওয়া হয়েছে এবং আরো কিছু ব্যাকগ্রাউন্ড কিভাবে দিছে আমরা একটু দেখি। অ্যাজ এ ট্রাভেল গাইড, প্ল্যান করো একটা ট্রিপ, কনসিডার রেনি ওয়েদার। এই যে একটা রেস্ট্রিকশন, রেনি ওয়েদারে আমি আসলে সব জায়গায় যেতে পারবো না, হয়তো সিটির মধ্যে ভিজিট করতে পারবো, সারাদিন বৃষ্টিতে ভিজে ভিজে আমি নিশ্চয়ই রাঙামাটি ঘুরতে যাবো না, রাইট? তাহলে রেনি ওয়েদার চিন্তা করবা। আবার আরেকটা গ্যাঞ্জাম লাগাই দিছে কি, লিমিটেড বাজেট। অর্থাৎ তোমার বাজেটটাও কিন্তু লিমিটেড। তো এখন সে আসলে প্ল্যান করবে না যে আমি মানে প্লেনের মাধ্যমে যাচ্ছি, 7 স্টার হোটেলে থাকতেছি, এরকম প্ল্যান সে করবে না, বাজেট লিমিটেড। তার মানে কি, দিস আর দ্য লিমিটেশন, লিমিটেড বাজেটে এবং রেনি সিজনে কোনো একটা ট্রিপের প্ল্যান করে দাও। ঠিক আছে, তাহলে আমি এখানে আরো রিলেভেন্ট কিছু ব্যাকগ্রাউন্ড দিলাম। আচ্ছা, এখন এই তিনটা প্রম্পটকে আসো আমরা একসাথে মিলাই। কি হবে?
প্রথমে রোল অ্যাজ এ নিচে একদম লাস্টে আমি দেখতেছি অ্যাজ এ ট্রাভেল গাইড তুমি একটা উইকেন্ড ট্রিপ প্ল্যান করো, যেটা আমাদের এই যে সিচুয়েশনে বলা হয়েছিল উইকেন্ড ট্রিপ, যেখানে ফ্যামিলি এবং কিডস থাকবে, একটা ট্রাভেল প্ল্যান চাচ্ছি। এবং ব্যাকগ্রাউন্ডে আমি কিছু লিমিটেশন দিয়ে দিলাম এবং ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন দিলাম যে রেনি ওয়েদার, লিমিটেড বাজেট। তাইলে এই যে লাস্টের প্রম্পটটা, এটা একটা কমপ্লিট প্রম্পট বলতে পারি, কারণ এখানে রোল আছে, সিচুয়েশন আছে, সিনারিও আছে, ব্যাকগ্রাউন্ড আছে, লিমিটেশন আছে। এইখান থেকে আউটকামটা অনেক বেটার আসবে। তো আমি যখন এই প্রম্পটটাই এখন কপি করে আমি ডিপসিকে দিব, ইট উইল অ্যাকচুয়ালি গিভ মি আ বেটার রেজাল্ট। সো সবসময় মনে রাখবো এই ধরনের আমাদের রোল, ব্যাকগ্রাউন্ড, সিনারিও, লিমিটেশন এগুলো থাকতে হবে একটা প্রম্পটের ভিতরে। সে এখন একটা ট্যুর প্ল্যান করে দিতেছে, কি কি জিনিস লাগবে, বাজেট নিয়ে কথা বলতেছে। ডে ওয়ানে কই যেতে পারি, সকাল কয়টা থেকে কয়টা ঘুরতে পারি, লাঞ্চ কোথায় করতে পারি, আফটারনুনে কোথায় যাওয়া যেতে পারে, ইভিনিং এ কোথায় যাওয়া যেতে পারে, ডিনার কোথায় করব। সো হুইচ ইজ রিয়েলি গুড আউটকাম, বা আমরা যে আউটপুটটা পাইছি এটা রিয়েলি গুড। সো আমাদের মাথায় রাখতে হবে এই জিনিসগুলো আমরা প্রম্পটে অ্যাড করবো। জাস্ট আমার যা মন চাইছে আমি লিখে দিলাম, এখানে আউটকামটা লিমিটেড হয়ে যাবে। আমি যেরকম চাচ্ছি মনে হবে যে কি লিখতেছে উল্টা পাল্টা। এটা পুরোটাই আমার উপর, পুরোটাই আমার কন্ট্রোলে। আমি আমি যদি ওকে বলি ভাই তুমি এত ওয়ার্ড লিখতে পারবে না, সো আমি ওকে দেখা যাচ্ছে আমি এটাকে বলে আমরা এই ইটারেটিভ প্রম্পটিং বলি, বারবার আসলে ওকে প্রম্পট দিয়ে দিয়ে রিফাইন করা, বলবো রাইট ইন 150 ওয়ার্ডস। এই যে একটা লিমিটেশন দিলাম ওকে, স্টপ করাই দিয়ে ওরা বললাম তুমি লিখতেছো ভালো কথা, এত বেশি বড় লেখা যাবে না, 150 ওয়ার্ডের মধ্যে তুমি লেখো, এত বেশি কথাবার্তা বলা যাবে না। এই যে আমি আসলে ইটারেটিভ প্রম্পটিং এ চলে গেলাম, উইচ ইজ ওকে বারবার আমি আসলে কিছু কোয়েশ্চেন, কিছু লিমিটেশন, কিছু পয়েন্ট দিয়ে ওর মানে এই যে আউটকামটা এটা রিফাইন করার ট্রাই করতেছি। সে এখন আমাকে ডে ওয়ান এবং ডে টু দুইটা প্ল্যান দিয়ে দিল। চমৎকার একটা আইডিয়া। সো দিস ইজ হাউ অ্যাকচুয়ালি প্রম্পট ওয়ার্ক। এভাবে আসলে আমাদের প্রম্পটগুলোকে রিফাইন করতে হয়, এবং এই টেকনিকে আমরা যদি আসলে কাজ করতে পারি তাহলে আমরা বেটার আউটকাম বের করতে পারবো ডিপসিক থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ।